এখন আমরা এরর হ্যান্ডলিং দেখব। গো এর একটা ফিলোসফি আছে, সেটা হচ্ছে এরর্স আর ভ্যালুস। অর্থাৎ গোতে এররকে অলওয়েজ একটা ভ্যালু হিসেবে ট্রিট করাকে প্রাধান্য দেওয়া হয়। এতে যেটা হয়, যদি এই কোনো ফাংশনে আমরা কোনো এক্সেপশন বা কোনো এরর হ্যান্ডেল করতে চাই, আমরা সেই এররটাকে একটা ভ্যালু হিসেবে রিটার্ন করে দিই। এর কারণটা হচ্ছে গো অলওয়েজ ডেভেলপারদেরকে এনকারেজ করে যে যদি কোনো এরর হয় সেটা যেন ইমিডিয়েটলি হ্যান্ডেল করা হয়। সো এখন আমরা দেখে নেব যে এরর হ্যান্ডলিংয়ে আমরা গোতে কী কী টপিকগুলো কভার করব। আমরা গোয়ের এরর ইন্টারফেস দেখব। এরর ইন্টারফেস খুব সিম্পল একটা ইন্টারফেস, এবং আমরা দেখব যে আমরা এটা কীভাবে ইউজ করতে পারি, এবং আমরা দেখব যে এরর চেকিং গোতে কেন এত বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় এবং কেন আমাদের এটা দরকার। এরপর আমরা দেখব আমরা কাস্টম এরর কীভাবে তৈরি করতে পারি এবং এরর র্যাপিংও দেখব, এবং সবশেষে আমরা ডিফার, প্যানিক এবং রিকভার দেখব। প্রথমে আমরা আসি এরর ইন্টারফেস নিয়ে। এরর ইন্টারফেস খুব বেসিক একটা ইন্টারফেস, যার মধ্যে একটা মেথড আছে, সেটা হচ্ছে এরর মেথড। অর্থাৎ যেসব স্ট্রাক্ট এই এরর মেথডটাকে ইমপ্লিমেন্ট করবে সেই সব স্ট্রাক্টই অ্যাকচুয়ালি এরর ইন্টারফেসের আন্ডারে পড়বে। এবং এই এরর ইন্টারফেস গোয়ের একটা বিল্ট-ইন ইন্টারফেস, যেটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করি এরর হ্যান্ডলিংয়ের জন্য। এখানে আমি একটা ফাংশন তৈরি করি, সেই ফাংশন নাম ডিভাইড, একটা ফাংশন, এবং এখানে আমি এ এবং বি দুটো নেব, দুটো হচ্ছে ইন্টিজার। সো আমি যদি মাল্টিপল প্যারামিটার সেম টাইপের হয় আমি এভাবে লিখতে পারি, বা আলাদাভাবে এ ইন্টিজার বি ইন্টিজারও লিখতে পারি। এখন আমি ধরলাম এটা একটা ইন্টিজার রিটার্ন করবে, এবং ইন্টিজারটা কি? ইন্টিজারটা হচ্ছে এ ডিভাইডেড বাই বি। সো এটা রিটার্ন করবে। এবং আমি যদি এখান থেকে প্রিন্ট করি, এবং আমি ধরলাম যে প্রিন্ট করছি হচ্ছে ডিভাইড লাইক 4,2, তাহলে এ আমাকে 2 প্রিন্ট করে দেখাবে। সো আমি যদি এখন এটাকে রান করি, ওকে এটাতে যেতে হবে, গো রান, তার দেখবো যে আমাকে 2 প্রিন্ট করছে, ঠিক আছে। বাট আমি যদি এখানে 4 ডিভাইড বাই 0 করি, সেক্ষেত্রে কী হবে? আমি যদি এখন এটাকে রান করি, সো এখানে আমি দেখলাম যে এটা অ্যাকচুয়ালি প্যানিক করছে। প্যানিক কি সেটা আমরা পরে দেখব। এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, যেটা কারণ হলো আমি কোনো একটা সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করতে চাই সেটা আসলে পসিবল না। ওকে, তো এটা আমরা এখানে এই ডিভাইডের মধ্যে হ্যান্ডেল করতে পারি। কীভাবে? আমি এখানে বলে দিতে পারি যে ইফ বি ইকুয়াল 0, যদি বি ইকুয়াল 0 হয় তাহলে আমার একটা এখানে এরর আসবে। ওকে, গোতে যেটা করা হয়, যেটা সাজেস্ট করা হয়, যে কোনো একটা ফাংশন এমন যদি কোনো কেস হয় যে এ আর বি ইনভ্যালিড বা কোনো একটা এরর আমার এখান থেকে হতে পারে, সো সেই ফাংশনে আমি যেন এররটা রিটার্ন করে দিই। তার মানে এখানে আগে শুধুমাত্র যে ইন্টিজার রিটার্ন করা হতো, এখন আমি ইন্টিজারের সাথে একটা এররও রিটার্ন করব। সো আমি বলবো যে এটা ইন্টিজার এবং এরর দুটো রিটার্ন করবে। ওকে, সো এখন বি ইকুয়াল 0, তার মানে বি যদি 0 হয় তাহলে আমাকে এখানে একটা এরর রিটার্ন করতে হবে। তাহলে আমি এখানে রিটার্ন করে দেব, একটা এরর রিটার্ন করতে হবে। এরর রিটার্ন করার ওয়েটা হচ্ছে আমি এখানে লিখবো এরর্স ডট নিউ। সো এখানে আমাকে এরর মেসেজটা লিখতে হবে। আমি এখানে লিখতে পারি যে ডিভিশন বাই 0। ওকে, লিখতে পারি। এখানে যে প্রবলেমটা অ্যাকচুয়ালি ক্রিয়েট হলো সেটা হলো আমি একটা ইন্টিজার রিটার্ন করছি, একটা এরর রিটার্ন করছি। সো আবার এখানে আমি জাস্ট একটা রিটার্ন করলাম, সেটা হচ্ছে এরর। এটা আমি করতে পারবো না, আমাকে দুটো রিটার্ন করতে হবে। তাহলে আমি এখানে প্রথমে লিখবো 0 অ্যান্ড পরে লিখলাম যে এরর ডট নিউ।
এবং এখানে আমি যদি দেখি, আমি জাস্ট একটা ইন্টিজার রিটার্ন করছি ডিভিশন, এবং শেষে যেহেতু এরর নাই সেখানে আমি লিখব যে নীল। আমি এটাকে আসলে ইম্পোর্ট করে ফেললাম। আমি যদি এই কাজটা করি এবং এটাকে যদি আমি এখন রান করি, তাহলে দেখব যে এটা প্রিন্ট করেছে 0 ডিভিশন বাই 0। কিন্তু আমি যখন এই ফাংশনটা যে যখন এরর রিটার্ন করছে, এটাকে আমাকে হ্যান্ডেল করতে হবে। এখানে কি হবে, আমি এখানে প্রথমে লিখব রেজাল্ট কমা এরর, এবং এখানে আমি লিখব যে ডিভাইড। সো আমি যদি প্রথমে দিই ডিভাইড 4,2, এই ডিভাইড ফাংশনটা যেহেতু একটা ইন্টিজার এবং এরর রিটার্ন করবে, অ্যাকচুয়াল ডিভিশন রেজাল্টটা আমার কাছে রেজাল্টে আসবে, এবং যদি এরর হয় সেটা আমাকে এরর আসবে। আর আমাকে যখন হ্যান্ডেল করতে হবে সেটা প্রথমে আমি চেক করব ইফ এরর নট ইকুয়াল টু নীল। গোল্যাংয়ে আমরা ম্যাক্সিমাম টাইমে এই কাজটা করি। কোনো একটা ফাংশন এরর রিটার্ন করে, আমাদেরকে শুরুতে চেক করে দেখতে হয় এরর নীল কিনা। যদি এরর নীল না হয় তার মানে কোনো একটা এরর আছে, আমাকে এটা এখানেই হ্যান্ডেল করতে হবে। সো এখানে আমি লিখতে পারি যে এরর, এবং আমি যদি চাই যে অ্যাকচুয়ালি এররটা কি সেটা প্রিন্ট করতে, তাহলে এখানে আমাকে লিখতে হবে এরর ডট এরর। এই যে মেথডটা, এটা অলরেডি এরর ইন্টারফেসের মধ্যে আছে। তো যেহেতু এটা এরর হয়ে গেছে, আমি এখানে রিটার্ন করে দেব। যদি এরর না হয় তাহলে আমি প্রিন্ট করব কি রেজাল্ট। ওকে, তাহলে এখন আমি যদি এটাকে রান করি, তাহলে দেখো আমি 2 পেয়েছি, কারণ 4 ডিভাইড বাই 2 ইকুয়াল 2। বাট আমি যদি 4 ডিভাইড বাই 0 করি, তা দেখব যে এখানে আমাকে বলছে এরর ডিভিশন বাই 0। সো বেসিক্যালি এরর আমরা এভাবে ইউজ করি গোল্যাংয়ে। সো ওকে, আমরা দেখলাম যে এরর ইন্টারফেসটা কি এবং কিভাবে আমরা গোতে এরর হ্যান্ডেল করতে পারি।